কেউ মালা কেউ তজবি গলে, তাই তো রেজাদ ভিন্ন বলে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা সবাই জানব বাংলার মাটিতে জন্ম নেওয়া এক বিস্ময়কর মানুষের নাম লালন ফকির। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের ছিলেন না, আবার সব ধর্মের সীমানা অতিক্রম করেছিলেন। লালন ছিলেন প্রশ্নের মানুষ। তিনি প্রশ্ন করেছেন সমাজকে, প্রশ্ন করেছেন ধর্মকে, প্রশ্ন করেছেন মানুষকে, এমনকি প্রশ্ন করেছেন নিজেকেও। তার গান কোনো বিনোদনের বস্তু নয়, বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকা সত্যকে জাগিয়ে তোলার এক শক্তিশালী মাধ্যম। আজকের এই ভিডিওতে আমরা লালন ফকিরের বাছাই করা 5টি গান নিয়ে কথা বলবো। এই গানগুলো শুধু শোনা যায় না, এই গানগুলো অনুভব করতে হয়, আত্মায় ধারণ করতে হয়। লালন ফকির বিশ্বাস করতেন, মানুষই হচ্ছে সবচেয়ে বড় সত্য। জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এইসব কৃত্রিম বিভাজন মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। তার গান সেই দেওয়াল ভেঙে দেয়। তিনি কোনো গ্রন্থ লেখেননি, কোনো ধর্মীয় বই রেখে যাননি, কিন্তু রেখে গেছেন হাজার হাজার গান, যেগুলো প্রতিটি এক একটি দর্শন। আজও, শত বছর পরেও লালনের গান আমাদের প্রশ্ন করতে শেখায়, আমরা আসলে কে? লালন ফকিরের প্রথম যে গানটি নিয়ে আমরা কথা বলবো সেটি হল সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানটি বাংলা লোকসঙ্গীতের ইতিহাসে এক অনন্য প্রতিবাদী দলিল। এখানে লালন প্রশ্ন তুলেছেন সমাজের সবচেয়ে গভীর ভণ্ডামির বিরুদ্ধে, জাতপাত। তিনি বলছেন, সবাই জানতে চায় লালন কি জাতের, কিন্তু কেউ জানতে চায় না লালন কি মানুষ। সমাজ মানুষের পরিচয় খোঁজে জন্মসূত্রে, কাজের মাধ্যমে নয়। লালনের এই গান আজও সমান প্রাসঙ্গিক, কারণ আজও মানুষ মানুষকে বিচার করে তার ধর্ম, জাত, গোত্র দিয়ে। এই গানে লালন স্পষ্টভাবে বলেন, মানুষ জন্মায় না কোনো জাত নিয়ে, মানুষ তৈরি হয় তার কর্ম, তার চিন্তা আর তার মানবিকতা দিয়ে। সমাজ যখন কাউকে হিন্দু বলে, কাউকে মুসলমান বলে, তখন লালন সেখানে দাঁড়িয়ে প্রশ্ন করেন, মানুষ কোথায়? এই গান শুধু একটি প্রশ্ন নয়, এটি একটি আঘাত, সমাজের মুখোশ খুলে দেওয়ার এক সাহসী প্রচেষ্টা। যখন এই গান বাজে, তখন শ্রোতার মনে অস্বস্তি তৈরি হয়, কারণ এই গান আমাদের শেখানো সব ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ করে। লালনের দ্বিতীয় বাছাই করা গান হল খাঁচার ভেতর অচিন পাখি। এটি লালনের সবচেয়ে গভীর আধ্যাত্মিক গানগুলোর একটি। এখানে খাঁচা মানে মানবদেহ আর অচিন পাখি মানে আত্মা। এই গান আমাদের শেখায় আমরা দেহ নই, আমরা দেহের ভেতরে থাকা এক অচেনা সত্তা। লালন এই গানে প্রশ্ন করেন, এই আত্মা কোথা থেকে আসে, কোথায় যায়, কেন আমরা তাকে চিনতে পারি না? মানুষ সারা জীবন দেহের যত্ন নেয়, কিন্তু আত্মার খোঁজ করে না। লালন এই গানে সেই অবহেলার কথাই বলেছেন। তিনি বলছেন, দেহ নামক খাঁচার ভেতরে এক অচিন পাখি বন্দী হয়ে আছে, কিন্তু মানুষ সেই পাখির খোঁজই রাখে না। আমরা বাহ্যিক সৌন্দর্য, সম্পদ, ক্ষমতা নিয়ে ব্যস্ত, অথচ আমাদের আসল সত্তা অবহেলিত। এই গান শুনলে মনে হয় লালন যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, তুমি ভুল পথে হাঁটছ। এই গান মানুষের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি করে, আবার সেই শূন্যতায় নতুন করে ভাবতে শেখায়। আত্মা আর দেহের এই দ্বন্দ্ব লালনের গানে এত সহজভাবে এসেছে যে সাধারণ মানুষও গভীর দর্শনের স্বাদ পায়। এই গান শুধু শোনার জন্য নয়, এটি ধ্যানের মতো। একা বসে চোখ বন্ধ করে শুনলে মনে হয় নিজের ভেতরের অচিন পাখির ডাক শোনা যাচ্ছে। তৃতীয় যে গানটি আমরা আলোচনা করব সেটি হল মিলন হবে কতদিনে। এই গানটি প্রেমের গান মনে হলেও এটি আসলে আত্মা আর পরমাত্মার মিলনের গান। এখানে প্রেমিকা ও প্রেমিক আসলে প্রতীক। লালন এই গানে প্রশ্ন করছেন, এই বিচ্ছেদ কবে শেষ হবে, এই অপেক্ষা কতদিন চলবে? আত্মা তার উৎসের সঙ্গে মিলিত হতে চায়, কিন্তু পথ খুঁজে পায় না। এই গানে গভীর আকুলতা আছে, আছে বিরহ, আছে তীব্র অপেক্ষা। লালনের ভাষায় এই অপেক্ষা কোনো ব্যক্তির জন্য নয়, এটি ঈশ্বরের জন্য, সত্যের জন্য, পূর্ণতার জন্য। মানুষ সারা জীবন অপূর্ণতায় ভোগে, কারণ সে তার আসল উৎস থেকে বিচ্ছিন্ন। এই গান সেই বিচ্ছেদের যন্ত্রণা প্রকাশ করে, প্রতিটি লাইনে যেন দীর্ঘশ্বাস আছে। মিলন হবে কতদিনে, এই প্রশ্ন শুধু লালনের নয়, এটি প্রতিটি মানুষের প্রশ্ন। আমরা সবাই কিছু না কিছু খুঁজছি, কেউ ভালোবাসা, কেউ শান্তি, কেউ সত্য। কিন্তু সেই খোঁজের শেষ কোথায়,
আমরা জানি না। এই গান আমাদের সেই অজানা পথের যাত্রী করে তোলে। যখন এই গান বাজে তখন মনে হয় কেউ যেন মনের ভেতরের না বলা কথাগুলো বলে দিচ্ছে। চতুর্থ গানটি হল মানুষ ভজলে সোনার মানুষ হবে। এই গানটি লালনের মানব ধর্মের স্পষ্ট ঘোষণা। এখানে লালন কোনো মন্দির, মসজিদ, গির্জার কথা বলেননি, তিনি শুধু মানুষ ভজার কথা বলেছেন। তার মতে মানুষের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা। মানুষকে ভালোবাসলেই সোনার মানুষ হওয়া যায়। এই গান সমাজের ধর্মীয় ভণ্ডামির বিরুদ্ধে এক শান্ত কিন্তু দৃঢ় প্রতিবাদ। মানুষ দিনের পর দিন উপাসনালয়ে যায়, কিন্তু পাশের মানুষটির খোঁজ নেয় না। লালন এই গানে সেই দ্বিচারিতার মুখোশ খুলে দেন। তিনি বলেন, আগে মানুষ হও, তারপর ধর্ম আসবে। এই গান শুনলে মনে হয় লালন আমাদের হাত ধরে খুব সহজ একটা সত্য দেখিয়ে দিচ্ছেন, যেটা আমরা ইচ্ছে করেই এড়িয়ে চলি। এই গান বিশেষভাবে প্রাসঙ্গিক আজকের সময়ে, যখন ধর্মের নামে হিংসা, বিভাজন, ঘৃণা ছড়ানো হচ্ছে। লালনের এই গান আমাদের শেখায় মানুষের ঊর্ধ্বে কিচ্ছু নেই। যদি মানুষ ভজতে না পারো তাহলে কোনো সাধনাই পূর্ণ হয় না। এই গান শুনে অনেকের চোখ ভিজে যায়, কারণ আমরা বুঝতে পারি আমরা কতটা পথ হারিয়ে ফেলেছি। পঞ্চম ও শেষ বাছাই করা গানটি হল আছে সাইয়ান ঘরের ভেতর। এই গানটি লালনের দর্শনের চূড়ান্ত প্রকাশ বলা যায়। এখানে তিনি বলছেন, যাকে তুমি বাইরে খুঁজছ সে আসলে তোমার ভেতরেই আছে। ঈশ্বর কোনো দূরবর্তী সত্তা নন, তিনি মানুষের হৃদয়ের মধ্যেই বাস করেন, কিন্তু মানুষ বাইরে খুঁজতে গিয়ে ভেতরের দরজাটা বন্ধ করে রাখে। এই গান আত্ম অনুসন্ধানের গান। লালন এখানে স্পষ্ট করে বলেন, তুমি যদি নিজেকে চিনতে না পারো তাহলে কিছুই চিনতে পারবে না। মানুষ তীর্থে যায়, পাহাড়ে যায়, দূর দেশে যায়, কিন্তু নিজের ভেতরে একবার তাকায় না। এই গান আমাদের সেই ভেতরের যাত্রায় আহ্বান জানায়। আছে সাইয়ান ঘরের ভেতর। এই লাইনটি শুনলেই মনে হয় কত সহজ অথচ কত গভীর একটি সত্য। এই গান মানুষের অহংকার ভেঙে দেয়। আমরা ভাবি আমরা অনেক কিছু জানি, কিন্তু লালন দেখিয়ে দেন আমরা নিজেদেরই চিনি না। এই গান শুনে অনেকেই নিজের জীবনের দিকে নতুন চোখে তাকাতে শুরু করে। লালন ফকিরের এই 5টি গান একসঙ্গে করলে একটি সম্পূর্ণ দর্শনের ছবি তৈরি হয়। এখানে আছে প্রশ্ন, আছে প্রতিবাদ, আছে প্রেম, আছে আত্ম অনুসন্ধান, আছে মানবিকতা। লালন কোনো ধর্ম প্রচার করেননি, তিনি মানুষ হওয়ার পথ দেখিয়েছেন। তার গান আমাদের শেখায়, নিজেকে চিনো, মানুষকে ভালোবাসো, আর সব ভণ্ডামির ঊর্ধ্বে উঠে সত্যকে ধারণ করো। আজকের এই ব্যস্ত কোলাহলপূর্ণ জীবনে লালনের গান এক ধরনের নীরব বিপ্লব। এই গান চিৎকার করে না, কিন্তু গভীরে আঘাত করে। যারা মন দিয়ে শোনে তাদের জীবন বদলে যেতে বাধ্য। লালন ফকির কোনো অতীত নন, তিনি বর্তমান, তিনি ভবিষ্যৎ। যতদিন মানুষ প্রশ্ন করবে ততদিন লালন বেঁচে থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন লালন ফকিরের কোন গানটি আপনাকে সবচেয়ে বেশি ভাবায়। কারণ লালনের গান শোনা মানে শুধু গান শোনা নয়, এটি নিজের সঙ্গে এক গভীর কথোপকথন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।